আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। সেটি হচ্ছে ডাল দিয়ে সবজি বা সবজি দিয়ে ডাল, যেটাই বলুন না কেন এই সবজিটি খেতে অনেক মজা। তো আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। মরিচ দেওয়ার পরে একটু ভেজে নেব এবং দিয়ে দিলাম রসুন কুচি একটু বেশি করে দিতে হবে। এবার আমি হালকা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি 2টা, আপনারা চাইলে এলাচ দিতে পারেন, আমি দিচ্ছি না। তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। ডালের ভিতরে বেশি হলুদ ভালো লাগে না, তো আমি অল্প একটু হলুদ গুঁড়া দেওয়ার পরে ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি লাউ কুচি। আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন। তো 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। এরপরে আমি এই লাউ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ অল্প একটু দিলাম, তারপরে আবারও দিব। এই লাউ ভালো করে কষিয়ে নিব। তো এরপরে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করার যে পানি থাকে সেই পানি দিয়ে দিচ্ছি। সেই পানি দিয়ে আমি এই লাউ সিদ্ধ করে নিব এবং দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো করে এই লাউ সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে 1 কাপের মতো ডাল নিয়েছি। ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে নেওয়া যাবে না, তাহলে সবজি রান্না ভালো হবে না। ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আবারও ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি এবং আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং ভাজা জিরার গুঁড়া দিলাম। ধনিয়া পাতা কুচি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা সাথে সাথে বের করে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি আবারও একটু রান্না করে নেব। তো এবার আমি এই ডালের ভিতরে ফোড়ন দিতে হবে, ফোড়ন দিয়ে নেব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। এই ডালের ভিতরে ফোড়ন দিয়েছি, তো ফোড়নে আমি দিয়েছি শুকনো মরিচ 1টা, তারপরে 5 ফোড়ন 1 চা চামচের মতো, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি এই ডালের উপরে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার সবজি দিয়ে ডাল রান্না। তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।